हेलो सर। हेलो मैडम जी। नमस्कार सर। नमस्कार मैडम जी। नमस्कार। नमस्कार जी। कहाँ से आप? আমার বাড়ি আমার বাড়ি অনেক দূর, সেই নদিয়া কৃষ্ণনগর ছোট্ট একটি গাঁয়ের থেকে এসেছি अच्छा। ओह, এই ইন্ডিয়ান মঞ্চে। क्या नाम है आपका? আমার নাম আমার নাম অসীম বাউল। আমি খুবই গরিব ঘরের এক সন্তান। ছোটবেলা সবাইকে হারাই, মা বাবা ভাই বোন কেউ নেই। আমি পথে পথে ঘুরে বেড়াই, পথে পথে গান করি। আমি এক পথের বাউল ভিখারি, अच्छा। ও। পথেই থাকি। বাউল গান করে যাই হোক, দু পয়সা এক পয়সা ইনকাম হোক, এটা দিয়েই আমার চলে যায়। বেশ ভালোই আছি, বড় লোক হওয়ার আর দরকার নেই। যাই হোক স্যার ম্যাডাম জি, আমরা যে আমাদের যে মা বাবা থাকাটা কত দরকার সেটা সবাই জানে। কারণ আমাদের মা বাবা আমাদের ছোটবেলার থেকে খুবই কষ্ট করে মানুষ করে বড় করে তোলে। তারা কেউ চাকরি করে, কেউ ইঞ্জিনিয়ার, কেউ প্লেন চালায়, কেউ ট্রেন চালায়, সব এক এক চাকরি করে মা বাবার মুখে তারাও অন্ন তুলে দেয় না। যারা আমাদের মতো গরিব, খেটে খায়, মাঠে কাজ করে, রাজমিস্ত্রি জোগালি করে, তারাই মা বাবার মুখে অন্ন তুলে দেয়। अच्छा। ओह, তাই বলছি, মা বাবাকে যারা দেখো তো ভালো, যারা না দেখো তারা মা বাবাকে অবশ্যই দেখবে। কারণ মা বাবার ঋণ জীবনও শোধ হবে না। বিশেষ করে আমাদের জন্মদাতা মা বাবা, আমাদের জন্মদাতা যে মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন, এটা সবাই জানে। এর আগে আমি এই ইন্ডিয়ান আইডল মঞ্চে একটি গান গেয়েছিলাম, মাকে নিয়ে একটি গান গেয়েছিলাম। কিন্তু আজকে একটি গান গাইবো, तो आप क्या गाने वाले हो? মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন। আগে একটি গান গেয়েছিলাম এরকমই। যাই হোক স্যার ম্যাডাম জি, অনেক কথাই বলে ফেললাম, বেশি কথা বলবো না। কারণ আমার অনেক দূর বাড়ি, সেই কলকাতা কৃষ্ণনগর নদিয়া ओह, ছোট্ট একটি গায়ে। সেইখান থেকে এসছি অনেক কষ্ট করে। আমার তো আপনারা এত বড় বড় জজ আছেন, আপনাদের সামনে আমি দাঁড়িয়ে কথা বলছি, আমার তো বিশ্বাসই হচ্ছে না এই ইন্ডিয়ান আইডল মঞ্চে এসেছি। আমি অনেক কথাই বললাম, সবাই আমাকে আশীর্বাদ করবেন। কারণ আমি আরও অনেক বড় যেন একটা বাউল শিল্পী হতে পারি, আমি যেন আবার এই ইন্ডিয়ান আইডল মঞ্চে আসতে পারি। আপনারা আশীর্বাদ করবেন। যদি গান ভালো লাগে আমাদের চ্যানেলে অবশ্যই থাকবে। নমস্কার। तो आप सुर लेके आप शुरू करो। ও মায়ের এক ফোঁটা দুধের ও মা শোধ হবে না কোনো জন্ম জন্মান্তরে করিলে সাধনা দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা। মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন, এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। জন্ম জন্মান্তরে করিলে সাধনা দয়াবতী দরদিনী মা।
মায়ের মতন আপন কেহ নাই জগতে, দয়াবতী দরদিনী মা। পিতা আনন্দেতে মাতিয়া, সাগরে তাই ঠেলিয়া চলে গেল বিধিয়া, ফিরে এলো না। পিতা আনন্দেতে মাতিয়া, সাগরে তাই ঠেলিয়া চলে গেল বিধিয়া, ফিরে এলো না। মাতা ধরিয়া জঠরে কত কষ্ট করে, ধরিয়া জঠরে কত কষ্ট করে, 10 মাস 10 দিন সে মা পেল যে যন্ত্রণা, দয়াবতী দরদিনী মা। দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা। সন্তান ভূমিষ্ঠ হলে পরে মানায় তারে কোলে তুলে, কষ্টের কথা মায়েরা মনে থাকে না। সন্তান ভূমিষ্ঠ হলে পরে মানায় তারে কোলে তুলে, কষ্টের কথা মায়েরা মনে থাকে না। আবার একটি সন্তানের দায় কত মাঝে প্রাণ হারায়, আবার একটি সন্তানের দায় কত মাঝে প্রাণ হারায়, সেই মাকে তোমরা কেউ সেবা করলে না, দয়াবতী দরদিনী মা। মায়ের মতন আপন কেহ নাই জগতে, দয়াবতী দরদিনী মা। আমার মায়ের কথা বলবো কত, যদি বলি বছর শত তবু না ফুরাই মায়ের গুণের বর্ণনা। আমার মায়ের কথা বলবো কত, যদি বলি বছর শত তবু না ফুরাই মায়ের গুণের বর্ণনা। আমার মা হয় জগতের সেরা, মায়ের নিন্দা করেন যারা, মা মা
জগতের সেরা মায়ের নিন্দা করেন যারা মানুষ বলে সেই জনের কেউ তো মানে না দয়াবতী দরদিনী মা দয়াবতী দরদিনী হয় আমার মা দয়াবতী দরদিনী মা মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন জন্ম জন্মান্তরে করিলে সাধনা দয়াবতী দরদিনী মা দয়াবতী দরদিনী হয় আমার মা দয়াবতী দরদিনী মা দয়াবতী দরদিনী মা মা গো, মা सबसे पहले ये बोलना चाहूंगा मुझे ही नहीं पूरे हिंदुस्तान को आप पर नाज है। क्या बात। दिल करता है कि सुनता ही जाऊं, ऐसी प्यारी आपकी आवाज।